সকাল 10:30টার দিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2-এ হেফাজতের করা শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। আসামির তালিকায় শেখ হাসিনার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তৎকালীন তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 17 রাজনৈতিক নেতা, 3 সাংবাদিক, 3 সেনা কর্মকর্তা এবং 18 পুলিশ কর্মকর্তার নাম রয়েছে। বেলা 12টার পর শুনানি শেষে অভিযোগপত্র আমলে নেয় ট্রাইব্যুনাল। অভিযুক্তদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতার আছে 10 জন, বাকি 31 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। অপরাধের সাথে সংশ্লিষ্টতা পাওয়ার কারণেই এই 41 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে জানান চিফ প্রসিকিউটর। বলেন, আসামিদের বিরুদ্ধে 2টি জেনোসাইড সংগঠিত করার অভিযোগ আনা হয়েছে। অ্যাকর্ডিং টু আওয়ার ইনভেস্টিগেশন, ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট ইট ইজ এ ক্লিয়ার কেস অফ জেনোসাইড। যে 41 জনকে এনেছি, আমরা দেখেছি যে তাদের সম্পৃক্ততা এমনভাবে যে তাদের কাউকেই এখান থেকে আর স্পেয়ার করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ সংগঠন হিসেবে এর মধ্যে দায় আসবে কিনা আমরা ইনভেস্টিগেশন করছি। ইতিমধ্যে শাপলা চত্বরের এই জেনোসাইডটাকে মানে রাজনৈতিক সংগঠন হিসেবে, অপরাধ হিসেবেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করি, আমরা ইনভেস্টিগেশন করছি। প্রসিকিউটর আরও জানান, তদন্তে 61 জন নিহতের তথ্য উঠে এসেছে, যার মধ্যে ঢাকায় 32, নারায়ণগঞ্জে 20, চট্টগ্রামে 5 ও কুমিল্লায় 1 জন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। তদন্তে অধিকার নামে মানবাধিকার সংস্থার সহযোগিতা নেওয়া হয়েছে বলেও জানান প্রসিকিউটর। সেখানে সাউন্ড গ্রেনেড, বিভিন্ন রকমের ল্যাথাল উইপন ব্যবহার করে গুলি করা, সেগুলি তখন তারা একত্রিত শুরু করে এবং সেখানে অন দ্য স্পট 32 জন মারা যায়। অধিকার নামে যে আমাদের একটা মানবাধিকার সংগঠন, তাদের একটি বড় ভূমিকা ছিল এই যে হত্যাযজ্ঞের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের স্বার্থে। আমাদের ইনভেস্টিগেশনে তারা অনেক সহযোগিতা করেছেন। তাদের কাছ থেকে আমরা এই ইনভেস্টিগেশনের একটা বড় তথ্য আমরা সেখান থেকে সংগ্রহ করেছি। আগামী 16 আগস্ট পলাতকদের গ্রেফতার করে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।